সকাল, শুভ সকাল, শুভ সকাল, শুভ সকালে বন্ধুরা কী করছো গো? হুম, আমার মতো ঘুমিয়ে গেছে নাকি? কারেন্ট অফ হয়ে গেছে জানো তো, আমাদের কারেন্ট অফ হয়ে গেছে। আর ঘুমানো যাবে না, গরম হচ্ছে খুব। কালকে থেকেও গরম হচ্ছিল, কালকেও কি গরম লাগছিল জানো। দুদিন প্রচুর গরম হচ্ছে এবারে। কেন কি জানি, বৃষ্টি হয়নি তো। বৃষ্টি হলে খুব ঠান্ডা হয়, আর আমি ভালো ঘুমাতে পারি বৃষ্টিতে, ঠান্ডাতে। আর গরম হলে না, ঘুম কখন ভেঙে যাবে আমার। গরম আমি সহ্য করতে পারি না, এটা আমার ছোটোবেলা থেকে ও মানে অভ্যাস। ছোটোবেলায় আমি কী করতাম জানো তো, আমার বাবার বাড়িতে কল ছিল। আমার ঠাকুমা, হাজার ঠাকুমা সবসময় থাকতো, সারাদিনটা থাকতো বাড়ির কাছে তো। আর দাদু তাকে রেখে দিয়েছিল, সে রাত্রিবেলা বাড়ি যেত, এখানেই খাওয়া দাওয়া করতো, সব করতো আমাদের বাড়িতে, বাবার বাড়িতে। হ্যাঁ, ঠাকুমাকে বলতাম, হ্যাঁ ঠাকুমা তুমি আমাকে কল টেনে দাও তো, আমি একটু গায়ে জল ঢালাই। বলছি কী রে তোর এত গরম হচ্ছে? হ্যাঁ গো, হ্যাঁ গায়ে জল ঢালবো। বললাম বসে পড়তুম, মাথা ফাতা সব গায়ে জল ঢেলে দিত। আর আমার গরম হতো তখন। আমার ঠাকুমা লক্ষ্মীমণি চক্রবর্তী, সে বলছে, এই নন্দ দেখ তোর মেয়ে খালি জল ঘাঁটছে কলে বসে, আর একে প্রতিমাকে বলছে, প্রতিমা না প্রতিভা, কী একটা নাম ছিল হায় ঠাকুমার, আমি তো বলতে পারছি না, তখন ছোটো। তখন বলছে ওকে দিয়ে খালি জল টানাবে আর ও গায়ে ঢালবে, মানে বসে পড়বো আর এনতার টেনে যাবে। আমার এরম ছিল, এত গরম আমি সহ্য করতে পারতাম না। তারপরে যখন আমি বড় হলাম, তখন আমার ঠাকুমা বলছে, আমার বাবার ডাক নাম নন্দ, বাপি বলি আমি, ডাক নাম নন্দ, ভালো নাম শচীন চক্রবর্তী, শচীন। বলছে এই নন্দ শোন এদিকে। বলছে কী? আমি বড় হয়েছি তখন। বলছে দেখাশোনা আসছে, খালি দেখবি কারেন্ট আছে কি না, আর কারেন্ট না থাকলে সেই বাড়িতে মেয়ের বিয়ে দিবি না, বুঝছিস? তোর মেয়ে সহ্য করতে হবে না গরমে। চান করে এসে, চান করলো, অত চান করেছে, অত জল ঘেঁটেছে, তাতে হয়নি। এই উষা পাখার তলায় চেয়ার নিয়ে বসে আছে, সে বড় বড় পাখা, এগুলো উষা পাখা, সেই পাখা আমাদের ঘরে থাকতো। আর স্পিডে 5-এ চালিয়ে দিলাম, ব্যাস প্রচুর হাওয়া, চেয়ার নিয়ে ঠিক পাখার মাঝখানে বসে থাকতো। ঠাকুমা সেটা দেখতো। দাদু অফিস চলে যেত, আমার বাবার সোমবার ছুটি ছিল বেনি ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে। এবার বাবাকে বলতো, বাবা কিছু উত্তর দিত না, আমার বাবা কোনো উত্তর দিত না, শুনে যেত খালি। আমার মাকে তো বলতো না, যা বলতো আমার বাবাকে বলতো। তাই তখন থেকেই আমার গরম। কারেন্ট অফ হয়ে গেছে, একটা এতে চলবে, কারেন্টে চলবে, সেই পাখা কেনা হয়েছে। সে তো 3-4 বার করে পাখাটা সারিয়ে সারিয়ে সারিয়ে, এবারে পাখাটা একটু ভালো হয়েছে, হাওয়া দিচ্ছে, আর নিচেটা আবার মচ করে গেছে, কোনো দিকে শান্তি নেই। হাওয়া খাচ্ছি কিন্তু নিচেটা মচ করে চলে গেছে, জানো তো। কী করবো, কতবার গাড়ি ভাড়া করে, শোভনের গাড়ি করে করে নিয়ে যাবে ওই পাখাটা, অত বড় পাখাটাকে। আর যা আছে থাক, আর যেখানে মচ করেছে সেখানে তুমি ডেন্ডাই টাটা দিয়ে দিয়ে যাও, তাহলেই হয়ে যাবে। আর 14বার তোমাকে নিয়ে যেতে হবে না পাখার দোকানে, আমি বলেছি। তারপরে পাখাটা হাওয়াটা খাচ্ছি, বসে বসে তোমাদের সঙ্গে গল্প করছি, বুঝেছো? শুভ সকালে, শুভ সকালে তোমরা নিশ্চয়ই পাখার হাওয়া খাচ্ছ, কারেন্ট আছে তোমাদের। নিশ্চয়ই আছে, থাকাই উচিত, কারেন্ট থাকবে না কেন? কারেন্ট না থাকলে মনে বাঁচবে কী করে? সবার কি এসি আছে যে এসি চালিয়ে ঘর আবার ঠান্ডা করে ফেললো, আর সকালে আর কারেন্ট অফ হয়ে গেলো, কোনো অসুবিধা হবে না? আর এসির হাওয়া ভালো না গো বন্ধুরা, সে যাওয়ার, সবার ভালো না বললে হবে না, সবাই সহ্য শক্তি আছে, সহ্য করে নেবে। আমি এমনি গরম হলে আমি চান করি, 2-3বার চান করে না, ঠিক হয়ে যায়। কালকে ভাবলাম চানটা করবো রাত্রিরে, আবার ভাবলাম আবার চুলটাকে শুকোতে শুকোতে তোমার তো 1:30-2 বেজে যাবে, ছোটো চুল হোক যাই হোক, আমি চান করে তো চুলটাকে নিয়ে শুকায় বসে পাখার তলায়, তারপর শুই। আমার ঘুম পাচ্ছে, আজ আর রাত্রে চান করবো না বলে আর শুয়ে পড়লাম, বুঝলে। আর সকালে উঠেই দেখছি কারেন্টটা, এই অবস্থা। তো শুভ সকালে আর কি বলবো, খবর এটাই আমার খবর ছিল, খবরের কাগজে খবর হয়ে গেল তোমাদের কাছে। তোমরা খবরের কাগজ, আমি খবরটা বললাম, তোমাদের মনের মধ্যে ঢুকে গেল, সেটাই আমার খবর। এইগুলো রাখছি বন্ধুরা,
শুভ সকাল, শুভ সকাল, শুভ সকাল।